ओम शांति। आज का तारीख हलो 14 फेब्रुआरी 2025। प्रातः मुरली ओम शांति बाप दादा मधुबन। आजकेर मुरलीते बाबा बोलेছেন मिष्टि बाच्चारा তোমাদের এই শ্রীমত প্রাপ্ত হয়েছে যে আত্ম অভিমানী হয়ে বাবাকে স্মরণ করো। কোনো ব্যাপারই তোমাদের আরগু মানে বাদানুবাদ করতে নেই। প্রশ্ন, বুদ্ধিযোগ স্বচ্ছ হয়ে বাবার সাথে যুক্ত হতে পারে তার জন্য কোন যুক্তি রচিত হয়েছে? উত্তর, 7 দিনের ভাট্টি। নতুন কেউ এলে তাকে 7 দিনের জন্য ভাট্টিতে বসাও যাতে বুদ্ধির আবর্জনা বের হয়ে যায়। আর গুপ্ত বাবা গুপ্ত পড়াশোনা আর গুপ্ত উত্তরাধিকারকে চিনতে পারে। যদি এমনই এসে বসে যায় তবে বিভ্রান্ত হয়ে যাবে, কিছুই বুঝবে না। গীত, জাগো সাধনেরা জাগো, জাগ সেজনিয়া জাগ। ওম শান্তি। বাচ্চাদের জ্ঞানী আত্মা করে তোলার জন্য এই ধরনের যে সকল গান রয়েছে সে সমস্ত শুনে আবার তার অর্থ বের করতে হবে, তবে তো তার বাণী বোধগম্য হবে। জানতে পারবে যে সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান কত দূর পর্যন্ত বুদ্ধিতে আছে। বাচ্চারা তোমাদের বুদ্ধিতে তো উপর থেকে নিয়ে মূল বতন, সূক্ষ্ম বতন, স্থূল বতনের আদি মধ্য অন্তের সমগ্র রহস্য যেন উজ্জ্বল হয়ে আছে। বাবার কাছেও এই জ্ঞান আছে যা তোমাদের শুনিয়ে থাকে। এটা হলো সম্পূর্ণ নতুন জ্ঞান। বলছেন এটা হলো সম্পূর্ণ নতুন জ্ঞান। যদিও শাস্ত্রাদিতে নাম আছে কিন্তু সেই নাম নিলে পরে আটকে যাবে, ডিবেট করতে লেগে যাবে। এখানে তো একদম সিম্পল নিয়মে বোঝানো হয়, ভগবানুবাজ আমাকে স্মরণ করো, আমি হলাম পতিত পাবন। কখনোই কৃষ্ণকে বা ব্রহ্মা বিষ্ণু শঙ্কর ইত্যাদিকে পতিত পাবন বলা হবে না। সূক্ষ্মবতনবাসীদেরও তোমরা পতিত পাবন বলো না। তো স্থূল বতনের মানুষ কিভাবে পতিত পাবন হতে পারে? এই জ্ঞানও তোমাদের ওই বুদ্ধিতে আছে। শাস্ত্রের বিষয়ে বেশি রকম আর্গু তর্ক করা ভালো নয়। অনেক বাদ বিবাদ হয়ে যায়, একে অপরের প্রতি লাঠি উদ্যত করে। তোমাদের তো অনেক সহজ করে বোঝানো হয়। শাস্ত্রের কথা টু মাছ অতিরিক্ত যেতে নেই। মূল ব্যাপার হলো আত্ম অভিমানী হওয়ার, নিজেকে আত্মা মনে করতে হবে আর বাবাকে স্মরণ করতে হবে। এ হলো মুখ্য শ্রীমত। বাকি সব ডিটেলে বিস্তারিত। বীজ তো কত ছোট, বাকি বৃক্ষের বিস্তার হয়। যেমনভাবে বীজের মধ্যে সমগ্র জ্ঞান অন্তর্নিহিত হয়ে আছে, সেরকম এই সমগ্র জ্ঞানও বীজের মধ্যে অন্তর্নিহিত হয়ে আছে। তোমাদের বুদ্ধিতে বীজ আর বৃক্ষ এসে গেছে। তোমরা যেমন ভাবো জানো আর কেউ বুঝতে পারে না, বৃক্ষের আয়ু লম্বা লিখে দিয়েছে। বাবা বসে বীজ আর বৃক্ষ বা ড্রামা চক্রের রহস্য বোঝান। তোমরা হলে সদর্শন চক্রধারী। নতুন কেউ এলে যদি বাবা মহিমা করেন যে সদর্শন চক্রধারী বাচ্চারা, তো কেউ বুঝতে পারবে না। তারা তো নিজেদের পরমাত্মার বাচ্চা বলে মনে করে না। এই বাবাও হলেন গুপ্ত, নলেজও গুপ্ত, উত্তরাধিকারও হলো গুপ্ত। নতুন যে কেউ শুনে বিভ্রান্ত হয়ে পড়বে, সেজন্য 7 দিনের ভাট্টিতে বসানো হয়। এই যে 7 দিনের ভগবত বা রামায়ণ ইত্যাদি পাঠ রাখে, বাস্তবে এটা এই সময় 7 দিনের জন্য ভাট্টিতে রাখা হলে তবে বুদ্ধিতে যে সমস্ত কিছু আবর্জনা আছে সেটা বের হয়ে বাবার সাথে বুদ্ধির যোগ যুক্ত হবে। এখানে সব হলো রোগী। সত্যযুগে এই রোগ থাকে না। এটা হলো অর্ধকল্পের রোগ। 5 বিকারের রোগ খুব ভারী। সেখানে তো দেহি অভিমানে থাকে, জানে যে আমি আত্মা এক শরীর ছেড়ে দ্বিতীয় শরীর ধারণ করি। প্রথমে সাক্ষাৎকার হয়ে যায়, অকালে কখনো মৃত্যু হয় না। তোমাদের মৃত্যুর উপরে বিজয় প্রাপ্ত করানো হয়। কালেরও কাল মহাকাল বাবা মহাকাল বলা হয়। মহাকালেরও মন্দির হয়, শিখরের আবার অকাল তখ্ত হয়, শিখদের আবার অকাল তখ্ত হয়। বাস্তবে এই অকাল তখ্ত হলো ভ্রুকুটি, যেখানে আত্মা বিরাজমান হয়। সব আত্মারা এই অকাল তখ্তে ভ্রুকুটির সিংহাসনে বসে আছে। বাবা বসে এটা বোঝান। বাবার তো নিজের তখ্ত বা ভ্রুকুটি সিংহাসন হয় না। তিনি এসে এনার এই ভ্রুকুটির সিংহাসন গ্রহণ করেন। এই আসনে বসে বাবা বাচ্চারা তোমাদের অমর সিংহাসনে বসার সুযোগ্য করে তোলেন। তোমরা জানো সেই মহা আসন কিভাবে হয়, যাতে লক্ষ্মীনারায়ণ বিরাজমান হবে। ময়ূর সিংহাসনের খ্যাতি রয়েছে, তাই না? বিচার করতে হবে তাকে কেন ভোলানাথ ভগবান বলা হয়।
ভোলানাথ ভগবান বললে বুদ্ধি উপর দিকে চলে যায়। সাধু সন্ত ইত্যাদি আঙ্গুল দিয়ে ইশারাও সেরকমই করে। তাকে স্মরণ করো। যথার্থভাবে তো কেউ জানতে পারে না। এখন পতিত পাবন বাবা সম্মুখে এসে বলেন, আমাকে স্মরণ করলে তোমাদের বিকর্ম বিনাশ হয়ে যাবে। গ্যারান্টি আছে, গীতাতেও লেখা আছে, কিন্তু তোমরা গীতার একটি উদাহরণ বের করলে তারা 10টা বের করবে। সেই জন্য দরকার নেই। যারা শাস্ত্র ইত্যাদি পড়েছে তারা বুঝবে আমরা লড়তে পারি। বাচ্চারা, তোমরা যাই শাস্ত্র ইত্যাদি জানোই না, তোমাদের ওইসবের নামও কখনো নেওয়ার প্রয়োজন নেই। শুধু বলো ভগবান বলেন আমাকে, অর্থাৎ নিজের পিতাকে স্মরণ করো। ওনাকেই পতিত পাবন বলা হয়। গানও গায় পতিত পাবন সীতারাম। সন্ন্যাসীরাও যেখানে সেখানে সুর তুলতে থাকে। এরকম যে অনেক মতান্তর আছে। এই গান কত সুন্দর। ড্রামা প্ল্যান অনুসারে কল্প এরকম গীত তৈরি হতে থাকে, যেন মনে হয় বাচ্চারা তোমাদের জন্যই তৈরি হয়েছে। এরকম ধরনের ভালো ভালো গান আছে, যেমন নয়নহীনকে পথ দেখাও প্রভু। প্রভু কোনো কৃষ্ণকে কি আর বলে? প্রভু বা ঈশ্বর নিরাকারকে বলবে। এখানে তোমরা বলো বাবা পরমপিতা পরমাত্মা, তিনিও যে হলেন আত্মা। ভক্তিমার্গে বড় বেশি টু মাছ বলে গেছে। এখানে তো একদম সিম্পল ব্যাপার। আলফ আর বে, আলফ আল্লাহ, বে বানা বাদশাহী। এই পর্যন্ত তো হলো সিম্পল ব্যাপার। বাবাকে স্মরণ করলে তোমরা স্বর্গের মালিক হবে। প্রথম থেকে এই লক্ষ্মীনারায়ণ স্বর্গের মালিক সম্পূর্ণ নির্বিকারী ছিল। সুতরাং বাবাকে স্মরণ করলেই তোমরা এরকম সম্পূর্ণ হবে। যে যত স্মরণ করে আর সার্ভিস করে সে ওই রকমই উচ্চ পদ প্রাপ্ত করে। সেটা বুঝতেও পারা যায়। স্কুলে স্টুডেন্ট বুঝতে পারে না, তবে কি আমরা কম পড়াশোনা করি? যারা সম্পূর্ণ অ্যাটেনশন দেয় না তো তারা পিছনে বসে থাকে, তাই অবশ্যই ফেল করে যায়। নিজেকে রিফ্রেশ করার জন্য জ্ঞান বিষয়ক যে ভালো ভালো গান তৈরি হয়েছে সেই সব শোনা উচিত। এরকম ধরনের গান নিজের ঘরে রাখা উচিত। কাউকে এর উপরে বোঝাতেও পারো কিভাবে আবার মায়ার ছায়া পড়ে। শাস্ত্রে তো এই কথা নেই যে কল্পের আয়ু 5000 বছর, ব্রহ্মার দিন আর ব্রহ্মার রাত হলো অর্ধেক অর্ধেক। এই গান তো কেউ না কেউ রচনা করেছে। বাবা হলেন বুদ্ধিমানের বুদ্ধি, তাই কারোর তো বুদ্ধিতে এসেছে যে বসে এই গান তৈরি করেছে। এই সব গান ইত্যাদির উপরও শুনে মানে তোমাদের মধ্যে কতজন ধ্যানে যেত। একদিন আসবে যে এই জ্ঞান সমৃদ্ধ গান যারা করে তারাও তোমাদের কাছে আসবে। বাবার মহিমার সুখ্যাতি করতে গিয়ে এমন গান গাইবে যা ঘায়েল করে দেবে। এমন ধরনের আসবে, টিউনের উপরেও নির্ভর করে। সঙ্গীত বিদ্যারও অনেক নাম আছে। এখন তো এরকম কেউ নেই, শুধু একটি গান তৈরি হয়েছিল। কত মধুর, কত প্রিয়। বাবা খুবই মধুর, খুবই প্রিয়, তাই তো সকলে তাকে স্মরণ করে। এরকম নয় যে দেবতারা তাকে স্মরণ করে। চিত্রে রামের সামনেও শিব দেখানো হয়েছে, রাম পূজা করছে। এটা ভুল। দেবতারা কি আর কাউকে স্মরণ করে? স্মরণ মানুষ করে। তোমরাও এখন হলে মানুষ, আবার দেবতা হবে। দেবতা আর মানুষের মধ্যে রাত দিনের পার্থক্য। সে দেবতারাই আবার মানুষ হয়। চক্র কিভাবে আবর্তিত হতে থাকে কারোর জানাও নেই। তোমাদের এখন জানা হয়েছে যে আমরা সত্যি সত্যি দেবতা হচ্ছি। এখন আমরা হলাম ব্রাহ্মণ। নতুন দুনিয়াতে দেবতা বলা হবে। তোমরা এখন অবাক হয়ে যাও। এই ব্রহ্মা নিজেই, যিনি এই জন্মে প্রথম দিকে পূজারী ছিলেন, শ্রী নারায়ণের মহিমার সুখ্যাতি করতেন। নারায়ণের প্রতি খুব প্রেম ছিল। এখন ওয়ান্ডার, বিস্ময় লাগে আমরা সেই হতে চলেছি। তাই খুশির পারদ কত ঊর্ধ্বে ওঠা উচিত। তোমরা হলে আননোন ওয়ারিয়ার্স, গুপ্ত যোদ্ধা, নন ভায়োলেন্স, অহিংসক। সত্যি সত্যি তোমরা হলে ডবল অহিংসক। না কাম কাটারি, না সেই লড়াই। কাম হলো আলাদা, ক্রোধ হলো আলাদা জিনিস। তোমরা হলে ডবল অহিংসক, নন ভায়োলেন্স, অহিংসক সেনা। সেনা শব্দতে তারা আবার সেনা দাঁড় করিয়ে দিয়েছে। মহাভারতের লড়াইতে মেলের নাম দেখিয়েছে, ফিমেলের নেই। বাস্তবে তোমরা হলে শিব শক্তি। মেজরিটি, বেশিরভাগ তোমাদের হওয়ার কারণে শিব শক্তি সেনা বলা হয়। এই কথা এক বাবা বসে বুঝিয়েছেন। এখন বাচ্চারা, তোমরা নবযুগকে স্মরণ করো। দুনিয়ায় কারোরই নবযুগ সম্বন্ধে জানা নেই। তারা তো মনে করে নবযুগও 40,000 বছর পরে আসবে। সত্যযুগ হলো নবযুগ, এটা তো অত্যন্ত ক্লিয়ার।
তো বাবা রায় দেন এরকম ভালো ভালো গান শুনেও রিফ্রেশ হবে আর কাউকে বোঝাবেও। এই সমস্ত হলো যুক্তি, এই সবের অর্থ শুধু তোমরাই বুঝতে পারো। অনেক ভালো ভালো গান আছে নিজেকে রিফ্রেশ করার জন্য। এই গান খুব সাহায্য করে। অর্থ করতে চাইলে তো মুখও খুলে যাবে, হ্যাঁ, খুশিও হবে। এছাড়া যারা বেশি ধারণা করতে পারবে না তাদের জন্য বাবা বলেন ঘরে বসে বাবাকে স্মরণ করো। গৃহস্থ জীবনে থেকে শুধু এই মন্ত্র স্মরণে রাখো, বাবাকে স্মরণ করো আর পবিত্র হও। পূর্বে পুরুষরা তাদের স্ত্রীদেরকে বলতো ভগবানকে তো ঘরেও স্মরণ করতে পারো। আবার মন্দির ইত্যাদিতে দিশেহারা হয়ে ঘুরে বেড়ানোর দরকার কি? আমি তোমাকে ঘরে মূর্তি দিয়ে দিচ্ছি, এখানে বসে স্মরণ করো। ধাক্কা খেতে কেন যাবে? এরকম অনেক পুরুষ স্ত্রীদের যেতে দিত না। জিনিস তো একই হলো, পূজা করতে হবে আর স্মরণ করতে হবে। যখন একবার দেখে নিয়েছে তো এরকমও স্মরণ করতে পারো। কৃষ্ণের চিত্র তো হলো কমন, ময়ূর মুকুটধারী। বাচ্চারা, তোমরা সাক্ষাৎকার করেছো, ওখানে কিভাবে জন্ম হয় সেটাও সাক্ষাৎকার করেছো, কিন্তু তোমরা কি তার ফটো বের করতে পারো? কেউ অ্যাকুরেট বের করতে পারে না। দিব্য দৃষ্টির দ্বারা শুধু দেখতেই পারে, তৈরি করতে পারে না। হ্যাঁ, দেখে বর্ণনা করতে পারে, তাছাড়া সেই চিত্র আঁকতেও পারবে না। যত ভালোই পেন্টারই হোক না কেন, সাক্ষাৎকার করলে অ্যাকুরেট ফিচার্স বের করতে পারে না। তাই বাবা বুঝিয়েছেন কারোর সাথে অতিরিক্ত আর্গু করতে নেই। বলো তোমাদের কাজ পবিত্র হওয়া, আর শান্তি চাইলে বাবাকে স্মরণ করো আর পবিত্র হও। পবিত্র আত্মা এখানে থাকতে পারে না, তারা ফিরে যাবে। আত্মাদের পবিত্র করার শক্তি এক বাবার মধ্যেই আছে, আর কেউ পবিত্র করতে পারে না। বাচ্চারা, তোমরা জানো এই সমস্ত হলো স্টেজ, এর উপর নাটক হয়। এই সময়ে সমস্ত স্টেজ হলো রাবণের রাজ্য। সমগ্র সমুদ্রের উপর সৃষ্টি দাঁড়িয়ে আছে। এটা অসীম জগতের পুষ্করিণ, সেটা হলো জাগতিক, এটা হলো অসীম জগতের ব্যাপার, যার উপর অর্ধকল্প দেবী রাজ্য, অর্ধকল্প আসুরি রাজ্য হয়। এই ভূমি তো হলো পৃথক পৃথক, কিন্তু এটা হলো সমস্ত অসীম জগতের ব্যাপার। তোমরা জানো যে আমরা গঙ্গা যমুনা নদীর মিষ্টি জলের তটে থাকব, সমুদ্র ইত্যাদিতে যাওয়ার দরকার থাকে না। এই যে দ্বারকা দ্বারকা, সেটার অস্তিত্ব কোনো সমুদ্রের মাঝে নয়। দ্বারকা হলো অন্য জিনিস। তোমরা অর্থাৎ বাচ্চারা সব সাক্ষাৎকার করেছো। শুরুতে এই সন্দেশী আর গুলজার খুবই সাক্ষাৎকার করত। এনারা অনেক বড় পার্ট প্লে করেছেন, কারণ ভাট্টিতে বাচ্চাদের চিত্ত বিনোদন করতে হতো, আর সাক্ষাৎকারের ফলে খুব ভালোভাবে চিত্ত বিনোদনও হয়ে যেত। বাবা বলেন আবার শেষের দিকে এই চিত্ত বিনোদন অনেক হবে। সেই পার্ট আবার অন্যরকম। গান আছে না যে আমি যা দেখেছি সেটা তুমি দেখোনি। তোমরা তাড়াতাড়ি সাক্ষাৎকার করতে থাকবে। যেমন পরীক্ষার দিন কাছে এলে বুঝতে পারা যায় যে আমি কত মার্কসে পাস করব। তোমাদেরও এটা হলো পড়াশোনা। এখন তোমরা নলেজফুল হয়ে বসে আছো। সকলে তো ফুল না, ফুল হয় না। স্কুলে প্রায় নম্বর অনুযায়ী হয়, এটাও হলো নলেজ। মূল বতন, সূক্ষ্ম বতন, তোমাদের 3 লোকের জ্ঞান আছে। এই সৃষ্টির চক্রকে তোমরা জানো, এটা আবর্তিত হতে থাকে। বাবা বলেন তোমাদের যে নলেজ দিয়েছি এটা আর কেউ বুঝতে পারে না। তোমাদের উপর হলো অসীম জগতের দশা। কারোর উপর বৃহস্পতির দশা, কারোর উপর রাহুর দশা হলে তবে গিয়ে চণ্ডাল ইত্যাদি হবে। এটা হলো অসীম জগতের দশা, ওটা হলো পার্থিব জগতের দশা। অসীম জগতের পিতা অসীম জগতের কথা শোনান, অসীম জগতের উত্তরাধিকার প্রদান করেন। বাচ্চারা, তোমাদের কত খুশি হওয়া উচিত। তোমরা অনেকবার বাদশাহী নিয়েছো আর হারিয়েছো, এটা তো একদম নিশ্চিন্ত ব্যাপার, নাথিং নিউ। তাই তো তোমরা সর্বদা প্রফুল্ল থাকতে পারো, নয়তো মায়া শ্বাসরোধ করে দেয়। তোমরা সবাই হলে প্রিয়তমা। আশিক এক প্রিয়তমের মাসুকের সকল প্রিয়তমারা সে এক প্রিয়তমকেই স্মরণ করে। তিনি এসে সকলকে সুখ প্রদান করেন। অর্ধকল্প তাকে স্মরণ করেছে, এখন তাকে পাওয়া গেছে, তাই কত খুশি হওয়া উচিত। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার। 1 নম্বর,
সর্বদা প্রফুল্ল থাকার জন্য নাথিং নিউ এর পাঠ সুনিশ্চিত করতে হবে। সর্বদা প্রফুল্ল থাকার জন্য নাথিং নিউ এর পাঠ সুনিশ্চিত করতে হবে। অসীম জগতের পিতা আমাদের অসীম জগতের বাদশাহী দিচ্ছেন, এই খুশিতে থাকতে হবে। 2, জ্ঞান সম্পর্কিত ভালো ভালো গান শুনে নিজেকে রিফ্রেশ করতে হবে, তার অর্থ বের করে অপরকে শোনাতে হবে। বরদান, মায়ার সম্বন্ধগুলিকে ডিভোর্স দিয়ে বাবার সাথে সম্বন্ধ স্থাপনের সদা করে মায়াজিৎ মোহজিৎ ভব। মায়ার সম্বন্ধগুলিকে ডিভোর্স দিয়ে বাবার সাথে সম্বন্ধ স্থাপনের সদা করে মায়াজিৎ মোহজিৎ ভব। এখন স্মৃতির থেকে পুরনো সদা ক্যান্সেল করে সিঙ্গেল হও। এখন স্মৃতির থেকে পুরনো সদা ক্যান্সেল করে সিঙ্গেল হও। যদিও নিজেদের মধ্যে সহযোগী হয়ে থাকো, কিন্তু কম্পেনিয়ন নয়। কম্পেনিয়ন এককে বানাও, তাহলে মায়ার সম্বন্ধগুলির সাথে ডিভোর্স হয়ে যাবে, মায়াজিৎ মোহজিৎ বিজয়ী হয়ে থাকবে। যদি এতটুকু কারোর প্রতি মোহ থাকে, তাহলে তীব্র পুরুষার্থীর পরিবর্তে পুরুষার্থী হয়ে যাবে। এই জন্যই যা কিছু হয়ে যাক খুশিতে নাচতে থাকো। কারোর পৌষ মাস, কারোর সর্বনাশ, মিরুয়া মত মুলুকা শিকার, একে বলা হবে নষ্টামোহ। এইরকম যারা এরকম নষ্টমোহ হয়ে থাকে তারাই বিজয়মালার দানা হয়। স্লোগান, সত্যতার বিশেষত্বের দ্বারা ডায়মন্ডের ঝলক আরও বৃদ্ধি করো। সত্যতার বিশেষত্বের দ্বারা ডায়মন্ডের ঝলক আরও বৃদ্ধি করো। অব্যক্ত ইশারা, একান্ত প্রিয় হও, একতা আর একাগ্রতাকে ধারণ করো। একান্ত প্রিয় হও, একতা আর একাগ্রতাকে ধারণ করো। বাপদাদা চাইছেন যে প্রত্যেক বাচ্চা একরস শ্রেষ্ঠ স্থিতির আসনধারী, একান্তবাসী, অশরীরী, একতা স্থাপক, একনামী ইকোনমির অবতার হবে। একে অপরের মতামতকে বুঝবে, সম্মান দেবে, একে অপরকে ইশারা করবে, লেনদেন করে নিজেদের মধ্যে সংগঠনের শক্তির স্বরূপ প্রত্যক্ষ করবে। কেননা তোমাদের সংগঠনের একতার শক্তি সমগ্র ব্রাহ্মণ পরিবারকে সংগঠনে নিয়ে আসার নিমিত্ত হবে। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মুরলির জন্য।